আমি জলসা করতে এসেছি, আমার এখানে চরিত্র একরকম, বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে কিন্তু পড়ি না। কি বললাম বুঝলাম? এখানে এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়ি টুপি পড়ি না, আমার টাকলু বার করে ঘুরি। এখানে এসেছি বলে পায়জামা পরেছি, বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি। ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর এখানে কি আরেক রকমের চরিত্র। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ পর্যন্ত দেখা যায় না, টিপ 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 করছে। বলছি ওরে বাবা, বক্তার বউ বলে কথা। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। কি বলছি বুঝতে পারছেন? ওকে আমি আপনি বলছি, ও আমাকে আপনি বলছে। কোনো সমস্যা নেই এখানে। বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি এক গ্লাস পানি আনো তো, সে বিহার থেকে এলাম, খুব কষ্ট হয়ে গেল। তখন বলছে আমি এখন যেতে পারবো না, ও মুখের উপরে বলে দিয়েছে। তখন আমি ওর মা, বোন, খালা, পুপু সব এক জায়গায় করে দিয়েছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়েছে, আমার এখানে এক রকমের চরিত্র, আর বাড়িতে কি আরেক রকমের চরিত্র। আমি কত বড় মিথ্যা কথা বলি, আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি কত বড় হারামখোর, আমার চরিত্র কেমন, আমার দৃষ্টিটা কেমন, আমার মুখের ভাষা কেমন, এই সার্টিফিকেট দিতে পারবে কে? কে? আমার স্ত্রী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে, আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন, এটা নয় স্রষ্টার ব্যাপার। দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাবে, তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা। তাহলে সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। স্ত্রীরা জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন। আল্লাহু আকবার। মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট দিতে পারে কে? না, দ্বিতীয় কে? আমার বাড়ির চাকর, আমার বাড়ির কাজের লোক দিতে পারে না। আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই, তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে। আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি না, কার্টুন দেখি না, রফিকের গান শুনি না, বক্তব্য শুনি না, খারাপ ভিডিও দেখি। বলুন তো, এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না? জানবে? জানবে? আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন, রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়েছি কিনা এটা জানতে পারবে কে? আমার ড্রাইভার। তার মানে বোঝা যাচ্ছে দেহরক্ষী নাম্বার 2, বাড়ির কাজের লোক নাম্বার 3, তার সঙ্গে থাকা ড্রাইভার, তার চরিত্র কেমন, তার ব্যবহার কারণ এটা বলতে পারে। পারে কি পারে না? পারে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। হযরত আনাস বলছেন, এই 10 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কথা বলেছেন, আমি সে কাজ করিনি। আল্লাহ নবী আমাকে কোনোদিন ধমক দিয়ে বলেন, এই তুই কেন কাজ করলে না, কেন কাজ করলে? কখনো 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি। 2, হযরত আনাস বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সুখ ঘ্রাণের থেকে ভালো ঘ্রাণ আমি আর কোনো ঘ্রাণ নিজের নাকে কোনোদিন সেন্ট পাইনি। 2, আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখিনি। সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম, নাম হলো তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কি অধিকারী ছিলেন। স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন। 2, বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দেবে না।
আপনার যা চরিত্র শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনার সংসার করতে না। কি বলছি বুঝতে পারছেন তো? আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল, তাই না? আমি যতই প্রধান বক্তা হয়, বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয়। কি ব্যাপার, আমি সব জায়গায় প্রধান বক্তা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা না, ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। মুশকিল না? মুশকিল। ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া, তার কাছে ভালো প্রমাণ করা, তাই না? আপনি বাজার করতে যান তো মাঝে সাঝে, জান না? 30 বছর বিয়ে করেছে, আপনার স্ত্রী বাজারে যাওয়ার সময় বলছে আমার জন্য একটু কাঁচা হলুদ আনিয়ে, তো কাঁচা হলুদ গায়ে মাখবো। কাঁচা হলুদ কিনে আপনার অভ্যাস নেই, তা আপনি বাজার করছেন করতে 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 আল্লাহর কি কল, কাঁচা হলুদটা ভুলেই গেছে। বাড়ি আসবেন দেখবেন ও কিছুই বলবে না, আদা এনেছো, রসুন এনেছো, তেল এনেছো, মরিচ এনেছো, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও প্রথমেই বলবে, কি বলবে? কাঁচা হলুদ এনেছো। মনে ছিল না গো। ও তখন একটাই কথা বলবে, কবে মনে থাকে? 30 বছরই তো ভুলে যাচ্ছে। অথচ আপনি জীবনে কোনোদিন ভুলেন? দেখবেন এটা পরিস্থিতি কাছে ওর মন পাওয়া বড় কি মুশকিল। আসলে ও নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, তারপর মন পাবেন কি করে?